দাবি পূরণের আশ্বাসে মহাসড়ক অবরোধ স্থগিত করলেন ফরিদপুরের ভাঙাবাসী। ফরিদপুর ৪ আসনের সীমানা পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে জেলা প্রশাসন। এতে আশ্বস্ত হয়েছেন বিক্ষোভকারীরা। দাবি পূরণ না হলে রোববার থেকে লাগাতার কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ফরিদপুর ৪ সংসদীয় আসনের পুরনো সীমানা বহালের প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। তাদের বিক্ষোভ সোমবার দুপুরে সহিংস রূপ নেয়। ভাঙা থানা ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘটে হামলা ভাঙচুরের ঘটনা। আগুন দেয়া হয় উপজেলা অফিসার্স ক্লাবেও। সহিংসতার পর নির্বাচন কমিশনার বরাবর চিঠি পাঠান ফরিদপুরের জেলা প্রশাসক। এতে আশ্বস্ত হয়ে মঙ্গলবার ভোর থেকে চলা অবরোধ সকাল ৯:৩০টায় প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। স্বাভাবিক হয় যান চলাচল। আমরা আগামী শনিবার পর্যন্ত আমাদের এই স্থগিত আদেশ বলবৎ থাকবে। আগামী রোববারের মধ্যে যদি আমরা চলমান সমস্যার যদি সমাধান পাই, তাহলে আমরা আন্দোলনকারী হিসেবে থাকতে পারবো না। বিক্ষোভকারীরা জানান, দাবি না মানা হলে আবারও রাজপথে নামবেন তারা। আমাদের ২ দিনের ভিতরে একটা সমাধান দিবে, এই জন্য আমরা আন্দোলন উঠে নিয়ে গেছি রাস্তা থেকে। ডিসি সাহেবের কাছে খুবই একটা আবেদন, চিঠি দিয়ে আপনি দ্রুত এটা সমাধান করে দেন। এদিকে যান চলাচল স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চান জেলা প্রশাসক। আর সহিংসতার ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এই ভাঙ্গাবাসীকে আমরা বলতে চাই যে তাদের বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এছাড়া একটি রিট আদালতে আছে শুনানির জন্য। সেই পর্যন্ত তারা যেন অপেক্ষা করে, যেন মানুষ সাধারণভাবে এবং স্বাভাবিকভাবে নিশ্চিন্তে নিরাপদে চলাচল করতে পারে, সেই ব্যবস্থার জন্য যা যা করা দরকার সে পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মঙ্গল ও বুধবারের অর্ধদিবস হরতাল প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। পরে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা ও উপজেলা নির্বাচন অফিস অবরোধ কর্মসূচি পালন করে সর্বদলীয় সমন্বিত কমিটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।